গল্প সাজাই শূন্যে ওরা ছন্দে মেতে। ছন্দে মেতে। আরে অন্য মেয়ে দীপা কি এক হলো? কেন হলো না? শোন আমর, দীপা বিধবা। ঘি আর আগুন যদি একসাথে থাকে তা কি না জ্বলে পারে? অন্য মেয়েরা জ্বললে কতখানি পাপ হবে জানি না, কিন্তু বিধবা দীপা জ্বললে অনেক পাপ হবে। মা, এখন সব ঠিক হয়ে গেছে। দীপা যাবে, ওখানে কি করবে না করবে তুমি ভালো করে বুঝিয়ে দাও, তাহলেই হবে। আমি যাচ্ছি। শোন, আমি কিন্তু যাবো না। কেন? আরে বাসে শুধু ওর মা থাকলে তো সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে ওর ঠাম্মা। আমি যাবো না। কেন? আমরা ছেলে বলে তাই? হ্যাঁ। কি আশ্চর্য! আজ যদি আমরা দীপার বান্ধবী হতাম তাহলে কি ওকে বিদায় জানাতে যেতাম না? তা যেতাম। তাহলে শোন বিশু, আমরা ছেলে হই আর মেয়ে হই সেটা মাথা রাখার ব্যাপার না। মাথা রাখার বিষয় হলো আমরা দীপার বন্ধু। ও স্কলারশিপ পেয়ে একটা ভালো কলেজে পড়তে যাচ্ছে, তাই আমাদের উচিত ওকে বিদায় জানানো। তুই চল আমার সাথে। তো তুই যা না, তোকে তো আমি আটকাচ্ছি না, তুই যা। হ্যাঁ তুই চল না আমার সাথে, ভয়ের কিছু নেই। নেই, যা, তুই যা, গেলেই বুঝবি। তাহলে আমি একাই যাব। ভালো করে শোন দীপা, ছেলে ছোকরাদের সঙ্গে একেবারে মিশবি না, আর যেতে যদি কেউ কথা বলতে আসে পাত্তাই দিবি না। কিরে, শুনছিস তো? শোন, রাস্তাঘাটে অনেক পাগল কুকুর থাকে, তারা সারাক্ষণ ঘেউ ঘেউ করে। ঘেউ ঘেউ শুনবি না, ঢিলও মারবি না। ঢিল মারলেই কামড়াতে আসবে। কিছু বলছিস না কেন? কি বলবো? ও মা, আমার কথা তুই বুঝতে পারলি কিনা বলবি না? বুঝেছি। কি বুঝেছিস সেটা বল আমাকে। এখন বোঝাতে পারবো না। শোন, তোর কথা বার্তা, চলন বলন, পোশাক আশাক সব কিছুতে যেন সজাগ দৃষ্টি থাকে, যেন কেউ তোকে। থামলে কেন? কথা শেষ করো। মোদ্দা কথা রং ঢং করা চলবে না। ও যে পরীক্ষার পরে যে রঙিন শাড়ি পরেছিলি সেটা ওখানে করবি না, আর সাজগোজটা একেবারে নাই। তোকে সবসময় মনে রাখতে হবে তুই অন্য মেয়েদের মতো না, তুই একজন বিধবা। যে কথাটা আমি সবসময় ভুলে থাকতে চাই তা তোমরা সবসময় আমাকে মনে করিয়ে দাও কেন? যেন পিছলে না যাস। আর শুনেছি ওখানে নাকি রান্না বান্না সব একসাথে হয়। পেঁয়াজটা অবশ্য এড়ানো যাবে না,
কিন্তু মাছ মাংস ডিম যেগুলো চোখে দেখা যায় সেগুলো একদম খাবি না। আর হোস্টেল থেকে যখন কলেজে যাবি তখন অন্য মেয়েদের সঙ্গে একসাথে দল বেঁধে যাবি। তাহলে কি হবে? তাহলে ছেলেরা তোদের কাছে আসতে সাহস পাবে না। নমস্কার কাকা, ভালো আছেন? হ্যাঁ ভালো, তোর কি খবর? এই তো কাকা, অফিসে যাচ্ছেন? হ্যাঁ, কিছু বলবি? না মানে কাকা, শুনলাম দীপা নাকি শহরে চলে যাচ্ছে, তাই একটু দেখা করতে এসেছিলাম। এত ভালো রেজাল্ট করলো, এখন শহরে ভর্তি না করে উপায় আছে? কাকা ও শহরে গিয়ে থাকবে কোথায়? হোস্টেলে থাকবে। তো তোর আর বিশুর কি খবর? কোথায় ভর্তি হলো তোরা? কাকা আমরা এখানকারই এক সরকারি কলেজে ভর্তি হয়েছি। হুম, তো বিশু এলো না ওর সাথে দেখা করতে? কাকা বিশু একটু কাজে গিয়েছে, ও এখান থেকে পরে এখানে আসবে। আচ্ছা, ঠিক আছে, আমি দীপাকে ডেকে দিচ্ছি। তোরা ভালো থাকিস, ভালো করে লেখাপড়া করিস। জি কাকা। দীপা মা, খোকন এসছে তোর সাথে দেখা করতে। আসো। নমস্কার। খোকন মানে ওই সাইকেল চালানো মাস্তান ছেলেটা? ও সাইকেল চালায় কিন্তু মাস্টার না। জানি জানি, ও সিগারেটও খায়। তুই একদম যাবি না। আমি যাব। দীপা, এতক্ষণ ধরে তোকে কি বোঝালাম? ছেলেদের সঙ্গে মিশবি না, বললাম না তুই যাবি না, একদম যাবি না। ওরা আমাকে নিশ্চয়ই বিদায় জানাতে এসেছে, আর কলেজ যাওয়ার আগে হয়তো বা এটাই শেষ দেখা। আমি কি যাব না? চাকর রাখো রে। এই এতক্ষণে মনে পড়লো আমার কথা? কেমন বন্ধু তোরা? না মানে বিশু কোথায়? বিশু তোর ঠাম্মার ভয়ে আসেনি। মানে আমি চলে যাবো আর আমাকে বিদায় দিতে আসবে না? চল আমি যাবো তোর সাথে। আচ্ছা দীপা দেখ, তোর জন্য কি এনেছি। কি চকলেট। মানে? তুই চলে যাচ্ছিস না, তাই উপহার। তুই টাকা পেলি কোথায়? টাকা পেলাম মানে? হ্যাঁ, আমি রোজগার করি না? তুই রোজগার? হ্যাঁ আমি রোজগার করি না। বাবা বাজার করার জন্য টাকা দেয়, আর আমি দোকানদারের সাথে তুমুল যুদ্ধ করে সেখান থেকে টাকা বাঁচাই। তো এটা রোজগার না তো কি? ধ্যাত, এভাবে কি টাকা রোজগার করা যায়? হ্যাঁ। এই এই কি হয়েছে? ঠাম্মা, এই থাক থাক থাক, দেখো ঠাম্মা, খুকুন কতগুলো চকলেট এনেছে, তুমি খাবে একটা? ঢং দেখে আর বাঁচি না। বুড়ো মানুষকে দিচ্ছে খোকা বাবুর চকলেট খেতে। খেয়ে দেখেন না ঠাম্মা, চকলেটগুলো খুব মজা আছে। এই চুপ। হ্যাঁ ঠাম্মা, খাও না একটা। আরে না, এই ধর তো, তুই ধর। আরে কি করে? আরে না, আবারও? আরে হা 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 হা, ঠাম্মা। বস বস। কেমন আছেন? আগে ভালো। তা হঠাৎ কি মনে করে? কাল সকালে দীপা চলে যাচ্ছে, তাই আপনার আশীর্বাদ নিতে এসছে। মনে হয় বাসার সবার মন খারাপ, তাই না? হ্যাঁ, তা একটু তো বটেই। মেয়েটা এত দূরে চলে যাচ্ছে। না না, ভাবনার কিছু নেই, ওখানে অনেক মেয়ে থাকে। সবই ঠিক আছে, কেবল মা একটু। দীপার ঠান্মার অমত ছিল নাকি? হ্যাঁ মানে পুরোপুরি না, মানে দীপা বিধবা তো, তাই। দীপা, স্যারের সাথে কথা বল। মন খারাপ করিস না। কেমন কেমন লাগছে? বিদ্যার জন্য দূরে যাওয়া হচ্ছে, এটা কি সবার পক্ষে সম্ভব হয়? তা ঠান্মা কি খুব ভোগাচ্ছে? হ্যাঁ মাস্টার মশাই, নতুন জায়গা, নতুন লোকজন, তাদের সাথে কি করে চলাফেরা করব, কিভাবে মিশতে হবে, এইসব আজে বাজে কথা। কিন্তু সব কথা কি আর আজে বাজে? কিন্তু মাস্টার মশাই, ঠাম্মা যে বলেন সব মানুষকে এড়িয়ে চলতে, আমি কি তাই করব? বুদ্ধিমান হবে। সেটা কিরকম? তুমি গোটানোই থাকবে, তবে গোটানোর গো ধরে থাকবে না।
ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে মেলে ধরবে, মানে মানুষকে যাচাই করবে, কারোর সাথে চট করে বন্ধুত্ব করবে না, আবার এড়িয়েও চলবে না। যখন বুঝতে পারবে মানুষটা কেমন, তখন নিজেকে প্রকাশ করবে, তবে নিজেকে পুরোপুরি প্রকাশ করবে না। যতটা তোমার প্রয়োজন, যতটা তোমার দরকার, ততটুকুই করবে। কিন্তু মাস্টার মশাই, আমি শুধু মেয়েদের কথা না, ছেলেদের কথাও বলছি। আমিও ছেলে মেয়ে সবার কথাই বলছি, আমি মানুষের কথা বলছি দীপা। কিন্তু মাস্টার মশাই, ঠাম্মা যে বললেন রাস্তার কুকুরকে যেমন উপেক্ষা করবে, ছেলেদেরকেও ঠিক সেভাবে উপেক্ষা করতে। আমি শুধু বলতে চাইছি কুকুরটার মতলবটা কি সেটা তোমাকে বুদ্ধিমানের মতো পরখ করতে হবে। তোমার ঠাম্মা তো পরখ না করে সবাইকে একই ওষুধ দিয়েছেন। অনেক ক্ষেত্রে তোমার ঠাম্মার ওষুধটাই দিতে হবে। মানবতা হচ্ছে বিশাল সমুদ্র, একটু মন্দের জন্য সবাইকে মন্দ ভাবলে তার অপমান হয়। বুঝতে পেরেছো? বিশাল সমুদ্র, তার লক্ষ হাজার কোটি স্রোত, এক একটা স্রোত এক এক রকম। হ্যাঁ মাস্টার মশাই, আমি বুঝতে পেরেছি। বাবা, তুমি এখনো ঘুমাওনি? তুইও তো ঘুমোস নি। হ্যাঁ, আমার না হয় রাত জেগে পড়ার অভ্যেস আছে, কিন্তু তোমার তো রাত জাগলে শরীর খারাপ করে। যাও গিয়ে ঘুমাও। মন খারাপ? কেন হবে না বলো? আমি কি কখনো তোমাদের ছেড়ে এত সময়ের জন্য কোথাও থেকেছি? তার উপরে আবার নতুন জায়গা, নতুন লোকজন, কি থেকে যে কি হয়। আমি কি পারবো বাবা? তোকে যে পারতেই হবে মা, তোকে অনেক বড় হতে হবে। সত্য সাধন স্যার স্বপ্ন দেখেছেন তুই ডাক্তার হবি, অনেক বড় ডাক্তার হবি। এ কথা তো ভুললে চলবে না। শোন মা, কলেজে আর হোস্টেলে সবসময় রঙিন জামা কাপড় পরে থাকবি। কেউ যেন কখনো টের না পায় যে তুই বিধবা। আর কতদিন এই বিষয়টা ভেবে লুকিয়ে রাখবো বাবা? একদিন না একদিন সবাই তো জানবেই যে আমি বিধবা। তখন যে পাপ আমরা করেছি জানি না এর প্রায়শ্চিত্ত কিভাবে হবে। শোনো বাবা, তখন তোমরা আমার জন্য যা করেছিলে আমার ভালোর জন্য করেছিলে, আর এখনো তোমরা আমার জন্য যা করছো আমার ভালোর জন্য করছো। মন খারাপ করো না। এখন শোনো, বড্ড রাত হয়েছে, সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, নাহলে শরীর খারাপ করবে। আমিও ঘুমোতে যাচ্ছি। একদম মন খারাপ করা চলবে না, ঠিক আছে বাবা? ঘুমোতে যাও। কালকে মেয়েটা চলে যাবে, মনটা খুব খারাপ লাগছে। চলে যাবে বলে মন খারাপ করলে চলবে? তুমি, আমি, মাস্টার মশাই সবাই চায় ও লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক। এখন মন খারাপ করলে চলবে? অঞ্জলি,
ঠিক সে কারণে আমার মনটা খারাপ না। মেয়েটার জীবনে এমন একটা কালো দাগ আমরা দিয়ে দিয়েছি, যার কলঙ্ক তাকে সারাটা জীবন বইতে হবে। অঞ্জলি, আমি দীপাকে বলে দিয়েছি তুই হোস্টেলে কলেজে সবসময় রঙিন জামা কাপড় পরে থাকবি, কেউ যাতে বুঝতে না পারে যে তুই বিধবা। কিন্তু তারপরে তো কেউ না কেউ বুঝেই যাবে। তা হয়তো বুঝে যাবে, কিন্তু এই যে মেয়েটাকে আমরা লেখাপড়া শেখাচ্ছি, মানুষের মতো মানুষ করব, এত দূরে পাঠিয়ে দিচ্ছি, এত কষ্ট পাচ্ছে, এটাই তো আমাদের প্রায়শ্চিত্ত গো। তুমি আমাকে কথা দাও, কাল সকালে মেয়েটার সামনে তুমি কাঁদবে না। এই করে তাড়াতাড়ি আয়, মাছ ধরবি না? আসছি বাবা। দীপা, শোন, কাল রাতে যা বলেছি ভুলে যাস না যেন, সাবধানে থাকবি। আর শোন, তোকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে হাত খরচটা চালিয়ে নিবি, ব্যাংকের টাকা না আসা পর্যন্ত সব টাকা খরচ করিস না। আর তোর বাবা সামনের সপ্তাহে বই কেনার টাকা নিয়ে যাবে। আরে আমি তো বারবার বলছি যে আমি সব কিনে দিব। এই চল চল তাড়াতাড়ি চল, আয় নে। চল চল চল, দেরি হয়ে যাবে, চল। নে চল, ঠাম্মা। আসি মা। আপনার এই উপকারটি সারা জীবন মনে রাখবো মাস্টারমশাই। না না, কি যে বলেন, এ আর এমন কি, ছোট্ট একটা কাজ। আপনার কাছে হয়তো কিছু না, কিন্তু আপনার এই ছোট্ট কাজটি আমাদের অনেক ঝক্কি ঝামেলা থেকে বাঁচিয়েছে। আমি তো ভেবেছিলাম যে একটা হোটেলে গিয়ে উঠবো, সেখানে দীপা তার কাপড়টা বদলাবে, তাতে সময় অনেক লাগতো, আর ঝক্কি ঝামেলার কথা তো বললামই। দীপার হোস্টেলের সিট ঠিক হয়েছে তো? আগে আমি কলেজে কথা তো বলে রেখেছি, আর সিটের ব্যাপারে যতটুকু শুনেছি, ছেলেদের ব্যাপারে সমস্যা হলো মেয়েরা সিট পেয়েই যায়। তারপরও আমি নিশ্চিত নই, দেখি গিয়ে। বাবা, তোকে তো বেশ মানিয়েছে। খুব সুন্দর লাগছে। আমি কিন্তু ওকে আগেই বলেছি রঙিন পোশাকে ওকে খুব মানায়। দীপা, এই সত্য সাধন স্যার শুধু তোমার শিক্ষকই নন, তিনি তোমাকে লেখাপড়া শিখিয়েছেন, কিন্তু তিনি তোমার গুরু। মাঝপথে যখন তোমার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল প্রায়, তখন তোমাকে আমাকে চেপে ধরে প্রায় জোর করে আবার তোমার লেখাপড়া শুরু করিয়েছিলেন এই মানুষটি। তোমার পরীক্ষার সময় যখন তোমার অ্যাডমিট কার্ডটি বোর্ড থেকে আসেনি, তখন এই মানুষটির দুর্বল শরীরে বোর্ডে গিয়ে যুদ্ধ করে আবার তোমার প্রবেশপত্র নিয়ে এসে দিয়েছিলেন। তারপর আজ শেষ বেলায়, বিদায় বেলায়, তুমি তোমার নিজের বাড়িতে কাপড় বদলাতে পারোনি, তিনি নিজের বাড়িতে জায়গা করে দিয়েছেন তোমার রঙিন জামা পরার জন্য। শুধু তোমার পোশাকই রঙিন করেননি, তোমার জীবনটাকে শিক্ষা রঙে রাঙাতে এই মানুষটির অবদান সবচেয়ে বেশি।